আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এরকম অ্যানিমেশন কিভাবে করবেন চলুন আমরা সেটা শুরু করি। এর জন্য আমাদের প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্টে যেতে হবে। এখানে এসে আমরা একটা প্রথমে নিউ প্রজেক্ট নিব, এরপর জিও লেয়ারে এসে নিউ প্রজেক্ট একটা নিয়ে নেব, এরপর নেক্সট করে দেব। আমি যেহেতু এই ম্যাপটাই অ্যানিমেশন করার জন্য ইউজ করি তো এটাই নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখাইছি কিভাবে মানে বেসিক আর কি অ্যানিমেশন কিভাবে করবেন সেটা দেখিয়েছি। যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে হচ্ছে জিও লেয়ার 3 দিয়ে ম্যাপ অ্যানিমেশনের দ্বিতীয় ক্লাস। আমরা হচ্ছে অ্যানিমেশনটা দেখাবো যে বাংলাদেশ থেকে কিভাবে আমরা হচ্ছে ফিলিস্তিন যেতে পারবো আর কি, সেই অ্যানিমেশনটা দেখাবো। তো সেটার জন্য প্রথমে বাংলাদেশে আমরা সার্চ করে নেই ম্যাপটাতে। দেখেন বাংলাদেশ প্রথমে আমরা ডাউনলোড করে নিলাম। প্যালেস্টাইন আমাদের এখানে অর্ধেক অংশ আসছে, কারণ বর্তমানে প্যালেস্টাইন দিলে তো আর হচ্ছে ইসরায়েলের অংশটা আসবে না, এই জন্য আমরা পুরোটাকেই নিব আর কি। সেই জন্য ইসরায়েলও নিয়ে নিলাম। আচ্ছা, আমরা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুইটা মিলেই আমরা হচ্ছে প্যালেস্টাইন হিসেবে ধরবো। তো সেই জন্য আমরা ইসরায়েল এবং প্যালেস্টাইন দুইটাকেই আমরা হচ্ছে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল চেপে। তারপর এটাকে আমরা হচ্ছে মার্জ ফিচার করে দেব, তাহলে পুরোটাই একটা অংশ হয়ে যাবে। তো আমাদের প্যালেস্টাইন আর ইসরায়েল হচ্ছে ডিলিট করে দিলাম। এখানে আমাদের পুরোটাই প্যালেস্টাইন হিসেবে মানে কাউন্ট করব। তো প্রথমে আমরা এটা হচ্ছে ড্র ফিচার করে নেই, মানে আর্ট করে নেব। বাংলাদেশকেও আর্ট করে নেই। তো এইগুলো কিভাবে করবেন এইগুলো আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ এইগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, না দেখলে ওটা দেখে আসতে পারেন। যাই হোক, এই যে বাংলাদেশ এখানে আর এখানে প্যালেস্টাইন। বাংলাদেশকে আমরা কালার করে দেই, এখানে গ্রিন কালার করে দিলাম, আর প্যালেস্টাইনকে রেড কালার করে দেই। আচ্ছা, এরপর কালারগুলো একটু ফুটিয়ে তোলার জন্য আমরা হচ্ছে এইখানে মোড থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেব দুটোতেই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এখানে এখন এখানে আমাদের বাংলাদেশের কালারটা এমন লাগতেছে। একটু হাইলাইট করার জন্য আমরা বর্ডার আঁক করে দিতে পারি। সেটা কিভাবে করব সেটাও আমি আগের ভিডিওতে দেখাইছি, তবুও বলতেছে যে এখানে গিয়ে আমাদের প্রথমে বর্ডার একটা সিলেক্ট করে নিতে হবে, এরপর ড্র ফিচার করলে বাংলাদেশের উপরে বর্ডার চলে আসছে। দেখেন এটাতেও একটা বর্ডার দিয়ে নিব। তো আমরা এখন কাজ হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের হচ্ছে প্যালেস্টাইন পর্যন্ত একটা অ্যারো আঁক করব। সেটা আঁক করার জন্য আমাদের নিতে হবে মানে শেপ লেয়ার দিয়েও মানে এখান থেকে করা যাবে আমাদের শেপ লেয়ার দিয়ে, কিন্তু এটা দিয়ে আমরা করব না। আমরা কাজ করব যেটা দিয়ে ইজি হবে সেটা। জিও লেয়ারের উপরে এখানে দেখেন ড্র অ্যারো আছে, এখান থেকে আমরা নিতে পারবো। তো আমরা এটাতে ক্লিক করে দিয়ে এখানে দেখেন মাঝখানে একটা সার্কেলের মতো আসছে, মানে আর কি রেক্ট্যাঙ্গেলের মতো আসছে। তো ওইটাকে নিয়ে আমরা হচ্ছে যেখান থেকে অ্যারোটা আঁক করাবো সেইখানে নিয়ে যাব। মনে করো বাংলাদেশ থেকে আমরা নিয়ে যাচ্ছি, তো বাংলাদেশে নিলাম, বাংলাদেশ থেকে একেবারে আমাদের প্যালেস্টাইনে একটা দিয়ে দিলাম। তো এখানে একটা সোজা লাইন হয়ে গেল। তো এই লাইনটাকে যেন সোজা না থাকে, মানে এটা একটু মানে ডেপথ, তারপর হচ্ছে অ্যারোটাকে একটু সুন্দর করার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। মেক শিওর যে আমাদের অ্যারোটা যেন সিলেক্ট করা থাকে, অ্যারো লেয়ার। এরপর আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে এটার হচ্ছে ওয়েটটা একটু বাড়িয়ে দেব, এতটাও না, এরকম আর কি, যেটা আপনাদের দেখতে আর কি সুবিধা লাগে বা ভালো লাগে সেই রকম করে নেবেন। তো আমাদের যে এখানে সোজাসুজি অ্যারোটা দেওয়া আছে, এটাকে আমাদের একটু 3D টাইপ করার জন্য আমরা হচ্ছে এখানে পেন টুলের কাছে যাব। পেন টুলে গিয়ে আমাদের হচ্ছে কনভার্ট ভার্টেক্স টুলটা এটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে নোট তৈরি হয়ে যাবে। একটু মাঝখানের নোটটা ধরে আমরা এখানে একটু উপরের দিকে আর কি নিয়ে নেব, এরকম সেম এদিকেও করে নেব। তো এখন একটু দেখতে মানে 3D টাইপ লাগতেছে। তারপর আমি বলে দিই যে আপনি এখান থেকে যে কোনো কালারও চেঞ্জ করে দিতে পারবেন। তো আমার যেটা কালার আছে এটাই রেখে দিচ্ছি। তো আমাদের অ্যানিমেশনটা একটু সুন্দর দেখার জন্য আমরা হচ্ছে যেমন টিন্ট ইফেক্ট দিয়েছিলাম আগের বারের মতো, এরকম আবার টিন্ট দিয়ে দেবো। এখানে এটা হচ্ছে ম্যাপ কম্পে দিয়ে দেব। তো এখানে আমার সাদা কালো হয়ে গেল। এবার অ্যারোতে গিয়ে আমরা হচ্ছে এটাকে এরকম স্ট্রেটও রাখতে পারি, অথবা আমরা এটাকে হচ্ছে ড্যাশ ড্যাশ করে দেবো আর কি, তো দেখতে ভালো লাগে।
এই জন্য আমাদের প্রথমে লাস্টে যে চেক বক্সটা রয়েছে অ্যারোতে গিয়ে সেটা হচ্ছে মানে আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে ড্যাশের গ্যাপটা একটু বাড়িয়ে দেব, ড্যাশ সাইজ। তো দেখুন আমাদের এখানে ড্যাশ তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন এখানে দেখি অ্যানিমেশনটা কেমন হলো। এটা অনেক স্পিড দেখা যাচ্ছে, তো আমরা স্পিডটা একটু কমিয়ে নেব। সেটার জন্য আমাদের এখানে দেখেন অ্যারোতে ক্লিক করে আমাদের যে স্পিড আছে ড্যাশের স্পিড সেটা একটু কমিয়ে দেব। আচ্ছা, স্পিডটা আমরা হচ্ছে 50 করে দিলাম। আপনারা ওইভাবে চেক করে দেখবেন, যেটা আর কি ভালো লাগে সেরকম করে নেবেন। তো আমাদের এটা ঠিকঠাক হয়ে গিয়েছে। তো এরপর আমরা এটাকে হচ্ছে আরও একটু 3D করার জন্য আমরা হচ্ছে যে অ্যারোটা রয়েছে এটাকে ডুপ্লিকেট করে নেব। Ctrl+C Ctrl+V করে নিলে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে যে নিচে অ্যারোটা রয়েছে, তো এটাতে আমরা হচ্ছে ড্রপ শ্যাডো দিয়ে দেব। এই জন্য আমরা হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে ড্রপ শ্যাডো খুঁজে নেব, নিয়ে এটা হচ্ছে নিচের অ্যারোতে দিয়ে দেব। দেখেন এখানে আমাদের হচ্ছে নিচের অ্যারোটাতে গিয়ে আমাদের যে ড্রপ শ্যাডোটা দিয়েছে সেটার ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমাদের হচ্ছে শ্যাডো অনলি করে দিতে হবে। তাহলে নিচেরটা কি হবে, শুধু শ্যাডো থেকে যাবে। আর হচ্ছে উপরে যে অ্যারোটা ছিল এটাকে একটু উপরে তুলে নেব। আমাদের যে হচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস যেটা আছে ওয়াই অ্যাক্সিস থেকে একটু উপরে তুলে নেব। তাহলে একটু দেখতে দেখেন এখন 3D লাগবে আরো। আশা করছি বুঝতে পারছেন। তো এটাকে আমরা অ্যানিমেশনটাকে এখন হচ্ছে এটা করার পর আপনি দেখবেন যে এখানে হচ্ছে প্যারেন্ট করা নাই, যে আমরা যেটাকে হচ্ছে এখন ডুপ্লিকেট করলাম এটাকে হচ্ছে প্যারেন্ট করে দেবেন, না হলে কিন্তু আমার অ্যানিমেশন করতে গেলে সমস্যায় পড়ে যাবেন। এখানে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ কমের সাথে হচ্ছে প্যারেন্ট করে দেবেন। দেখেন সবগুলো কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ কমের সাথে হচ্ছে আমাদের প্যারেন্ট করা রয়েছে। তো এখন যে কাজটা আমাদের করতে হবে লাস্ট প্রসেস, প্রথমে বাংলাদেশকে নিয়ে আসলাম। এখানে একটা কি ফ্রেম দিয়ে নিব। এরপর 2 সেকেন্ড যাওয়ার পর কন্ট্রোল চেপে আমার মাউসটাকে হচ্ছে এরকম স্লাইটলি একটু ঘোরাবো, তাহলে দেখবেন ম্যাপটা হচ্ছে 3D হয়ে গিয়েছে। তো এইরকম হচ্ছে এখানে গিয়ে একটা কি ফ্রেম দিলাম। এরপর 4 সেকেন্ডে এসে 4 না এখানে আমরা হচ্ছে 6 সেকেন্ডে এসে অ্যানিমেশনটা এমন করে দেব। এরপর 8 সেকেন্ডে এসে আমরা হচ্ছে প্যালেস্টাইনকে হাইলাইট করে দেখাবো। আপনাদের যেভাবে আর কি দেখতে সুবিধা লাগে বা হচ্ছে এটা আপনাদের নিজের হচ্ছে ইউনিক ব্যাপার আর কি, যে যেভাবে অ্যানিমেশনটা করে। এখানে আমরা লাস্ট কি ফ্রেমটা দিয়ে দিলাম। তো এখন দেখেন আমাদের অ্যানিমেশনটা কীভাবে কীরকম হলো সেটা দেখার জন্য আমরা প্রথম থেকে এখানে একটু চেক করে নেই। দেখুন এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে। তো আমাদের এখানে আগের ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম যে প্রোভাইডার অ্যাট্রিবিউশন যে লেখাটা রয়েছে এটাকে আমরা কিভাবে রিমুভ করব। এখানে গিয়ে আমাদের হচ্ছে সেটিংসে গিয়ে নান করে দেব, এরপর অ্যাপ্লাই করে দিলে ওটা চলে যাবে। এরপর যেহেতু আমাদের অ্যানিমেশন কাজ শেষ সেজন্য আমরা কি করে নেব, ফাইনালাইজ করে নেব। ফাইনালাইজের কাজ সম্পূর্ণ। এখন আমাদের এটাকে হচ্ছে রেন্ডার করার পালা।
তো এটার জন্য আমাদের কন্ট্রোল এম চাপ দিতে হবে, এরপর ফাইল সিলেক্ট করে দিতে হবে কোথায় সেভ হবে। এটা নাম দিয়ে সেভ করতে পারেন। আমি লিখলাম যে বাংলাদেশ 2। অ্যানিমেশনটা ছিল দেখেন এখানে প্রায় 10 মিনিটের মতো, 10 বা 11 মিনিট। আমি হচ্ছে সেই রকম টাইম সেট করে দিচ্ছি, কারণ এত বড় তো অ্যানিমেশন আমাদের হচ্ছে মানে এখানে এক্সট্রা অংশ যেটা আছে এটা তো লাগবে না। 10 মিনিট পর্যন্তই আমি 10 সেকেন্ড পর্যন্তই নিয়ে নিচ্ছি। সেটার জন্য বেস সেটিংসে গিয়ে কাস্টমে গিয়ে আমাদের হচ্ছে 0 থেকে শুরু আছে, এখানে 10-এ গিয়ে শেষ করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের 10 সেকেন্ড পর্যন্তই রেন্ডারটা নিয়ে নেবে। তো এখানে রেন্ডার ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু কাজ কমপ্লিট। যেখানে সেভ করা ছিল আমার, দেখেন এখানে আমি অনেক অ্যানিমেশন করে রেখেছি। তো এই যে এইটা অ্যানিমেশন আমাদের এখন হলো। তো আশা করছি আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন, এবং এর পরবর্তীতে কী রকম ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানালে অনেক ভালো হয়। ধন্যবাদ।